প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি বিশেষ ডালের হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব, যে ডালের পুষ্টিগুণ, ঔষধি গুণ এবং স্বাস্থ্যগুণের কথা মাথায় রেখে চিকিৎসা বিজ্ঞান সেটিকে দ্য কুইন অব পালসেস বা ডালের রানী বলে আখ্যায়িত করেছেন। শুধু চিকিৎসা বিজ্ঞানী নয়, তার সাথে সাথে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও বলা হয়েছে যে এই ডালটিকে আমরা সাপ্তাহিক আহারের তালিকায় ফেলতে পারি। অর্থাৎ এই ডাল আমাদের শরীরকে ঠান্ডা করে রাখতে পারে এবং প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ বা টক্সিন জমা হচ্ছে, যে সমস্ত টক্সিনকে শরীরের বাইরে বের করে দিয়ে টক্সিন জমা হওয়ার কারণে আমাদের শরীরে যে সমস্ত রোগ বোগ দেখতে পাওয়া যায়, সেই সমস্ত রোগের ব্যাধির থেকেও আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং এই ডাল আপনার শরীরে বাত, পিত্ত এবং কফের ভারসাম্য বজায় রাখে। বর্তমানে মডার্ন মেডিকেল সায়েন্সও এটা প্রমাণ করেছে যে এই ডাল আমাদের ডায়াবেটিস কন্ট্রোল সহ এমন বেশ কিছু ছোট বড় রোগের থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে সমস্ত রোগের কারণে মুঠো মুঠো ঔষধ খেয়ে চলেছি, সেই সমস্ত রোগের থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে চমৎকারী ডাল আপনার ডেইলি লাইফে ইনক্লুড করলে আপনি কি কি স্বাস্থ্যগুণ পেতে পারেন। আমরা আলোচনা করব যে ডালকে কি পদ্ধতিতে খেলে সেই ডালের থেকে আপনি কোন কোন উপকারিতা আরো বেশি বেশি মাত্রাতে পেতে পারেন। আমরা আরো আলোচনা করব এই ডাল একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে কত পরিমাণে খেতে পারেন, এবং তার সাথে সাথে এটাও আমরা জানবো এই ডাল এতটা উপকারী হওয়া সত্ত্বেও কাদের মোটেই খাওয়া উচিত নয়। আজকে যে ডালের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই ডাল এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। দেখুন তো এই ডাল আপনারা চেনেন কিনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা আলোচনা করব খোসা সহ সবুজ মুগ ডালের হেলথ বেনিফিটস নিয়ে। সবুজ মুগ ডাল সাধারণত দক্ষিণ এশিয়ার অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি ছোট সোনালী সবুজ রঙের এবং খোসা সহ খেতে হয়, যা আমাদের শরীরের জন্য উপকারী অনেক পুষ্টি উপাদান সরবরাহ করে। খোসা সহ মুগ ডাল অন্যান্য ডালগুলোর তুলনায় বেশি পুষ্টিকর, কারণ এতে আরো বেশি ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি শুধুমাত্র স্বাস্থ্যকর নয়, বরং সহজে হজমযোগ্য এবং শরীরের পক্ষে উপকারী। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নেই এই খোসা সহ সবুজ মুগ ডাল আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি এভরি ডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। সর্বপ্রথম এই খোসা সহ সবুজ মুগ ডাল ডায়াবেটিস পেশেন্টের জন্য সুপার ফুড হিসেবে বিবেচিত হতে পারে। তার কারণ এই ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আরো থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। এই ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স নিতান্তই কম, এবং তার সাথে সাথে এর মধ্যে আরো এমন বেশ কিছু খনিজ পদার্থ রয়েছে যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। প্রথমে যদি আমরা ফাইবার প্রসঙ্গে বলি, তাহলে আমরা দেখব যে খোসা সহ সবুজ মুগ ডালের মধ্যে আমরা প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার পেয়ে থাকি। যে সলিউবল ফাইবার আমাদের গাটের মধ্যে একটা জেলির মতো আকার ধারণ করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টর গুলি রয়েছে, রিসেপ্টরের মুখের মধ্যে আস্তরণের সৃষ্টি করে, সেই মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করছে, সেই কার্বোহাইড্রেট সহজে অ্যাবজর্ব হতে পারে না, এবং সেই খাবার খাওয়ার পরে হঠাৎ করে রক্তে সুগার স্পাইক করতে পারে না। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যে প্রোটিন আমাদের শরীরে কার্বোহাইড্রেট মেটাবলিজমকে স্লো ডাউন করে দেয় এবং কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কমে যায়। আমাদের রক্তে সুগারের মাত্রা সহজে বৃদ্ধি পেতে পারে না। আমরা আগেই বলেছি এই ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। খোসা সহ সবুজ মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 25। যে গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় যে শুধুমাত্র খেতে পারেন তাই নয়, বরং তার সাথে সাথে সেই খাবারটি, অর্থাৎ এই খোসা সহ সবুজ মুগ ডাল আপনি খাবারের সাথে মিশিয়ে খাবেন, সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু অনেকটা কমে যায়। শুধু তাই নয়, এই খোসা সহ সবুজ মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে পারে, আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে হেলদি রাখতে পারে, আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের প্রোডাকশন এবং অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে পারে। এই প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবার এই খোসা সহ সবুজ মুগ ডাল আপনার হজম ক্ষমতাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই সবুজ মুগ ডালের মধ্যে যে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার রয়েছে, সেগুলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে, সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, বংশবিস্তার করতে পারে, এবং আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে আরো বেশি বুস্ট আপ করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সবুজ মুগ ডালের ডায়েটারি ফাইবার যখন ওই
ওই সমস্ত উপকারী ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে, সেই ব্যাকটেরিয়াগুলি ওই ফাইবারটিকে উদ্দীপ্ত করে এবং তার ফলে বিউট্রেট নামক বিশেষ এক ধরনের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। সেই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আমাদের ইন্টেস্টাইনের প্রত্যেকটি কোষকে হেলদি রাখে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে এবং আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেকখানি বাড়িয়ে দেয়। আবার যে সমস্ত মানুষরা তাদের শরীরের অতিরিক্ত ওজনকে কম করে দেওয়ার চেষ্টা করেন, তারা খাবার দাবারের বিষয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন। তার কারণ যত পরিমাণ খাবার খাবেন তত পরিমাণ ক্যালোরি তাদের শরীরে প্রবেশ করবে। এমতা পরিস্থিতিতে ক্যালোরি নিতান্ত কম সেই সমস্ত খাবার দাবার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন হয়ে পড়ে। সেই মানুষটি যদি তাদের ডেইলি লাইফে এই সবুজ মুগ ডালকে যুক্ত করতে পারেন এবং যেহেতু সবুজ মুগ ডালের ক্যালোরি খুবই কম এবং এই সবুজ মুগ ডালের মধ্যে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে ফাইবার দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখতে সাহায্য করে এবং অবান্তর খাবার গ্রহণের প্রবণতাকে ধীরে ধীরে কম করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। তার ফলে আপনার শরীরের ওজনও কিন্তু অটোমেটিক্যালি কমে আসবে। শুধু তাই নয়, খোসা সহ সবুজ মুগ ডাল আপনার মেটাবলিজমকেও ইমপ্রুভ করবে, যেটি আপনার শরীরের অতিরিক্ত চর্বিকে গলিয়ে ফেলতে সাহায্য করতে পারে। তাই আপনার ওয়েট লস জার্নিতেও এই খাবারটিকে আপনি সঙ্গী করতে পারেন। সবুজ মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফেনোলিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ফ্লাভোনয়েডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট গুলি আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানকে, প্রত্যেকটি সেলকে, প্রত্যেকটি টিস্যুকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে এবং আমাদের শরীরের এইজিং প্রসেসকে স্লো ডাউন করে। তার ফলে অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়তে পারে না। আপনার ত্বক কুঁচকে যাওয়া, চুল পেকে যাওয়া, মাথা থেকে চুল ঝরে পড়া, এই সমস্ত সিমটম সহজে আপনার শরীরে প্রকট হতে পারে না এবং তার সাথে সাথে এটি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত প্রবীণ মানুষরা রয়েছেন তাদের মধ্যে সার্কোপেনিয়া নামক বিশেষ এক ধরনের মাংসপেশির সমস্যা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে কি হয়, সেই মানুষটির মাংসপেশিগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, শিথিল হয়ে পড়ে, পেশিগুলি কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায়। এমতা পরিস্থিতিতে সেই মানুষটি প্রতিনিয়ত যদি এই সবুজ মুগ ডাল খেতে পারেন, তাহলে সবুজ মুগ ডালের মধ্যে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন তার মাংসপেশিকে সুগঠিত এবং সবল রাখতে সাহায্য করতে পারে এবং এই মাংসপেশি শিথিলতার যে সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্যা থেকে অনায়াসে তিনি বেরিয়ে আসতে পারেন। আবার এই সবুজ মুগ ডাল আমাদের গাট ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। তার কারণ সবুজ মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার আমাদের গাটের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা খাবার, দীর্ঘদিনের জমে থাকা মল, ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং বিভিন্ন প্রকারের টক্সিনকে মলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে পারে এবং আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। খোসা সহ সবুজ মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমরা সকলেই জানি যে খাবারের মধ্যে পটাশিয়াম রয়েছে, সেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সবুজ মুগ ডাল প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়িয়ে দেয়। আর এই নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে রিল্যাক্স করে রাখে, সেগুলিকে শিথিল করে রাখে, স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং খোসা সহ এই সবুজ মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন। আপনি যদি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন এবং প্রতিনিয়ত এই ডালকে যদি ডেইলি লাইফে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে আরবিসি বা লোহিত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে আপনার এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতো সমস্যার থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে। আমাদের আজকের আলোচিত এই সুপার ফুড সবুজ মুগ ডাল। মুগ ডাল ত্বকের জন্য উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান রাখে। মুগ ডাল নিয়মিত খেলে ত্বকের শুষ্কতা কমে, স্নিগ্ধতা বজায় থাকে এবং ত্বকের সমস্যা দূর হয়। এটি ত্বককে পরিষ্কার রাখে এবং বয়সের ছাপ কমাতে সহায়ক। খোসা সহ মুগ ডালে থাকা প্রাকৃতিক ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এটি অন্ত্রের চলাচলকে উন্নত করে এবং পাচন তন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। মুগ ডাল নিয়মিত খেলে এটি পেটের সমস্যা থেকে মুক্তি দেয় এবং দেহের বিষাক্ত পদার্থ বের করতে সহায়ক। এ তো জানলাম সবুজ মুগ ডাল খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। এখন প্রশ্ন হলো, একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে কত পরিমাণ সবুজ মুগ ডাল খেতে পারবেন? দেখুন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে 30 গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত
সবুজ মুগ ডাল নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। কিন্তু আবারও প্রশ্ন হলো কোন পদ্ধতিতে খেলে ম্যাক্সিমাম বেনিফিটস পাবেন। দেখুন, সবুজ মুগ ডাল আপনি জল বা পানির মধ্যে ভিজিয়ে সেটিকে স্প্রাউটেড বা অঙ্কুরিত করে খেতে পারেন। সবুজ মুগ ডালকে আপনি জলের মধ্যে ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট বানিয়ে নিয়ে আপনি চিলা করে খেতে পারেন। সবুজ মুগ ডালকে আপনি ভিজিয়ে সামান্য স্টিম দিয়ে বিভিন্ন প্রকারের সবজির সাথে মিশিয়ে সালাদ করে খেতে পারেন। সবুজ মুগ ডালকে আপনি ডাল হিসেবে রান্না করে খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন, সবুজ মুগ ডাল কিন্তু আপনাকে যথেষ্ট উপকারিতা দেবে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো আপনি যখন এই সবুজ মুগ ডাল খাচ্ছেন, উপরে থেকে অবশ্যই 1 চামচ পাতি লেবুর রস অ্যাড করে নিতে ভুলবেন না। দেখুন, সবুজ মুগ ডাল মোটামুটি প্রায় সকলের জন্যই নিরাপদ, কিন্তু সাধারণভাবে সবার জন্য খুবই উপকারী হলেও কিছু কিছু ক্ষেত্রে এর কিছু অপকারিতা বা অসতর্কতার দিকও রয়েছে। যেমন খোসা সহ মুগ ডালে ফাইবারের পরিমাণ বেশি হয়, যাদের হজম শক্তি অতিরিক্ত দুর্বল থাকে, যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক, IBS বা সহজে পেট ফেপে যাওয়ার মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি অতিরিক্ত খেলে গ্যাস, পেট ব্যথা বা ডায়রিয়ার সমস্যা তৈরি করতে পারে। তাই তারা এটিকে যথাসম্ভব অ্যাভয়েড করলে ভালো হয়। কাঁচা বা ঠিকমতো সেদ্ধ না করে সবুজ মুগ ডাল খেলে ডালে থাকা কিছু প্রাকৃতিক অ্যান্টি নিউট্রিয়েন্টস যেমন ফাইটিক অ্যাসিড শরীরে আয়রন, ক্যালসিয়াম ও জিঙ্কের শোষণ কমাতে পারে। তার ফলে দীর্ঘদিন অতিরিক্ত খেলে খনিজের ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া খুব বেশি সবুজ মুগ ডাল খেলে শরীর ঠান্ডা ভাব অনুভব করতে পারে, যা সর্দি, কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য অস্বস্তিকর হতে পারে। কিডনি সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন ও পটাশিয়াম গ্রহণ ক্ষতিকর হতে পারে। তাই তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত বা বেশি পরিমাণে সবুজ মুগ ডাল খাওয়া উচিত নয়। সব মিলিয়ে সবুজ মুগ ডাল স্বাস্থ্যকর হলেও পরিমিত পরিমাণে এবং সঠিকভাবে রান্না করে খাওয়াই সবচেয়ে নিরাপদ ও উপকারী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।